আমরা যেভাবে মেহনত করি তারাও এইভাবে মেহনত করতেছে। শুধু ভারতের এক ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের মেহনতটা আজকে দ্বিখণ্ডিত হলো। এই দেশের ভিতরে অন্তত সাতপন্থীদের কর্মকাণ্ডকে প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ করা হোক। এই প্রশ্নটা তো আসলে আপনারা সাতপন্থীদেরকে করা উচিত ছিল, কারণ তারা এটা স্পষ্ট বলতে পারবে। তারা যে আমাদের লোকগুলোকে শহীদ করে ফেললো, আমাদের লোকগুলোকে হত্যা করলো, আমরা অবশ্যই এই হত্যা মামলা দায়ের করব এবং হত্যা অপচেষ্টা মামলা এবং অন্যান্য আরও মামলা, প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে তাদের মাঠে প্রবেশ করা অনেকগুলো মামলা ইনশাল্লাহ আজকের ভিতরেই আমরা দায়ের করার চেষ্টা করব। বাকি যেটা বলার উদ্দেশ্য, অবশ্যই সাধারণ মানুষকে এটা কোনো ভালো মেসেজ হিসেবে নিচ্ছেন না। দাওয়াতের এই মেহনতকে কলঙ্কিত করতেছে সাত সাহেবের এদেশে অনুসারীরা, এই মেহনতকে রক্তাক্ত করছে সাতপন্থীরা। দাওয়াত তবলিগের মাধ্যমে আজিমুসান মেহনত, যারা কখনো কোনো প্রশ্নের সম্মুখীন হয় নাই, বারবার তারা এই মেহনতকে বিতর্কিত করতেছে। আমরা অবশ্যই চাইব যে অন্তত বাংলাদেশের মতো একটা দেশ, যেটা ওলামাদের দেশ, যেটা মসজিদের শহর বলা হয়, এই দেশের ভিতরে অন্তত সাতপন্থীদের কর্মকাণ্ডকে প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ করা হোক। এটা আমি একটু বলতেছি, এটা মনে করার কিছুই নাই। মাওলানা সাদ সাহেবের এদেশের অনুসারীদের সর্বোচ্চ লোক, ওদের তো এদেশে কোনো আমিন নাই। ওরা বাংলাদেশেও আপনারা জেনে অবাক হবেন, শুরা সিস্টেম চালু রেখেছে। আমরা যেভাবে সুরায় নিজামুদ্দিন থেকে মেহনত করি, ওরাও সুরায় নিজামুদ্দিন থেকে মেহনত করতেছে। ওদের 4 জন সুরা, আমার জানা মতে কিছুদিন আগে একজন ইন্তেকাল করেছে। এখন ওদের সুরা আছে আসিফ সাহেব, এখন ওদের সুরা আছে মাওলানা মোশাররফ সাহেব, এখন ওদের সুরা আছে প্রফেসর শিকদার সাহেব। আমরা যেভাবে মেহনত করি তারাও এইভাবে মেহনত করতেছে। শুধু ভারতের এক ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের মেহনতটা আজকে দ্বিখণ্ডিত হলো। দ্বিতীয় বক্তব্য হলো, ওরা আমাদের, আপনারা জানেন যে আমরা তাবলিগের যে জোরটা 3 চেলার হাদিদের জোর বলি, যারা তাবলিগের 4 মাস সময় লাগিয়েছেন ইনাদের জোর, এবং যারা যে সমস্ত ওলামায়ে কেরাম অন্তত 1 চিল্লা সময় লাগিয়েছে, 1 চিল্লা থেকে 1 চিল্লার ঊর্ধ্বে, ইনারাই কেবল এই জোরে পার্টিসিপেট করবেন। কিন্তু সাদ সাহেবের এদেশীয় সর্বোচ্চ মুরব্বী আসিফ সাহেব চিঠি লিখে জানিয়েছেন, ওই সমস্ত লোকেরাও যারা 1 চিল্লা দিয়েছে, ওই সমস্ত লোকেরা যারা 3 দিন দিয়েছে, এবং ছাত্ররা, নজওয়ানরা যারা মহব্বত করে, সবাই যেন মাঠে চলে আসে। এটা তারা কি মেসেজ দিয়েছে বলেন? এবার তারা 3 জনের সাথে জোরই করতো, তাদেরকে কেন আসতে বললো বলেন? সাতপন্থীরা ওরা আগে থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। এটা আপনি তাহলে ভাই, আপনি তাহলে জানেন না। এটার স্টেটমেন্ট এটিএন নিউজে রেকর্ড আছে। এটিএন নিউজে ওদের একজন নেতা আবদুল্লাহ মনসুর নাম, সে এই কথা বক্তব্য দিয়েছে। এখন ইউটিউবে গেলে আপনারা পাবেন। ওরা এই কথা বলেছে, আমরা এত ভালো মানুষ না, আমাদের সাথে দালাল আছে, মাফ করবেন, আমাদের সাথে ডাকাত আছে, ডাকু, আমাদের সাথে চোর আছে, বদমাইশ আছে, গুন্ডা আছে, আমরা এত ভালো মানুষ না। ওদের নিজের স্টেটমেন্ট আছে, ইউটিউবে গেলে আপনারা পাবেন। এটিএন নিউজে রেকর্ড করেছে। ওদের ভিতরে এই সমস্ত লোক আগে থেকেই আছে। হেফাজতুল ইসলামের ভূমিকাটা একটু আপনাদের কাছে ক্লিয়ার করি। হেফাজতুল ইসলাম এমন একটি দল, ইসলামের বহির্ভূত যে কোনো কাজ, শরীয়তের খেলাফ, যেখানে দিন রক্তাক্ত হবে, দিনকে কলঙ্কিত করা হবে, দিনের উপর কোনো প্রশ্ন আসবে, সেখানে হেফাজতুল ইসলাম দাঁড়িয়ে যাবে। হেফাজতুল ইসলামের কাজই এটা, ইসলামের হেফাজত করা। এখন যদি বলি আমি, আপনি, আমরা সাংবাদিক বা যারা মুসলমান আছি, আমরা সবাই হেফাজতুল ইসলামের লোক, এই কথা বলার দ্বারা কারো ভুল হবে না, কারণ আমরা সবাই চাই ইসলামের হেফাজত হোক। হেফাজতুল ইসলামের কাজই এটা। যেখানে একটা মানুষ এরকম কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য, যেখানে নবীদের দোষ, সাহাবীদের দোষ, এবং আপনার বারবার দিনের এই বিভিন্ন শরীয়তের আহকামগুলোকে, বিধানগুলি দেখানো হবে, আর হেফাজতুল ইসলাম এটা এখানে বসে থাকবে, এটা হতে পারে না। সে যদি আমিও হতাম, আমার বিপক্ষেও হেফাজতুল ইসলাম দাঁড়া যেত। আমাদের কর্মসূচি হচ্ছে, আমাদের 3 জন লোককে ওরা শহীদ করে ফেলেছে। এই 3টা হত্যা মামলা আমরা দায়ের করব, এবং মুমূর্ষু অবস্থায় যে সমস্ত লোকগুলো হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আছে, আমরা তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক। আমরা ইনশাল্লাহ তাদেরকে যে এই হত্যা চেষ্টা করা হয়েছে, এটার মামলা আমরা দায়ের করব, এবং সাথে সাথে আরও কিছু মামলা হবে ইনশাল্লাহ। এবং আপনারা এটা জানেন, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে কমিটমেন্ট করেছেন, কথা দিয়েছেন, সমস্ত মিডিয়া এটা রেকর্ড আছে ইনশাআল্লাহ। ওনারা বলেছেন আমরা মামলা করব, এবং এই মামলার উপযুক্ত বিচার ইনশাআল্লাহ ওনাদের পক্ষ থেকে করা হবে। তাবলিগের মেহনতের ভিতরে সমাধানের রাস্তা একেবারেই সহজ, এবং 1 মিনিটেই এটা সম্ভব। মাওলানা সাদ সাহেব যদি মনে করেন এই মেহনতকে আর রক্তাক্ত করবেন না, এই মেহনতকে আর প্রশ্নবিদ্ধ করবেন না, সাধারণ মানুষের কাছে এই মেহনতকে আর বিতর্কিত করবেন না, 1 মিনিটে সমাধান সম্ভব। সে তার ইমারত থেকে, সে নিজে আমির দাবি করেছে, এখান থেকে সে ফেরত আসুক, এবং তার ভুলকৃত বয়ানের জন্য, কর্মকাণ্ডের জন্য খালেজ দিলে ইস্তেগফার করুক, এবং পুনরায় আর কখনো কোথাও পুনরাবৃত্তি করবে না, এটা ঘোষণা দেয়। 1 মিনিটে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে।
ধন্যবাদ।